4.2 এর 5 নাম্বার সৃজনশীল করব। 4.2 এর 5 নাম্বার সৃজনশীল। তাহলে 5 নাম্বারে কি দেওয়া আছে সেটা লিখে নেই। কত বলছে √y³ এর 3 ভিত্তিক লগ নির্ণয় করো। তাহলে y লাগবে, মানে y এর মানটা লাগবে উদ্দীপক থেকে। তাহলে উদ্দীপক থেকে লিখি y সমান 3। y সমান 3। তো প্রশ্নে বলছে √y³ এই যে √y³ এর 3 ভিত্তিক লগের কথা বলছে। তাহলে এখানে আমাদের কি করতে হবে? লগ লিখতে হবে। এই যে লগ 3 ভিত্তিক, এই ভিত্তিতে 3 থাকবে, যার এর বলবে এর পাশে লগ লিখতে হবে। ভিত্তিতে বলছে 3 ভিত্তিক, তাহলে এই ভিত্তি হচ্ছে নিচে n/3 বলছে এর মান নির্ণয় করো, মানে এই অংশটার মান চাইছে, এই অংশটার মান আমাদের বের করতে বলছে। তা মান বের করার জন্য আমরা লগ লিখে নেই। এখানে 3 তে 3 লিখে নেই। এই যে y এর মান এখানে কত? 3। তাহলে y এর জায়গায় লিখি 3√3, এর পাওয়ার আছে 3 লিখলাম। এরপর লগ এখানে 3 থাকলো, এই রুটকে ভাঙাইলে কি হবে? শুধু রুট ভাঙাইলে কি হবে? হাফ হবে। শুধু রুটকে ভাঙাইলে হাফ হবে। তাহলে এখানে ছিল 3 তার পাওয়ার 3, এটাকে ভাঙাইলে হাফ হয়, হাফ দিয়ে রাখলাম। এরপর লাইন লগ এখানে 3, এই যে 3 পাওয়ার 3 তার পাওয়ার হাফ, পাওয়ার দুটো কি হবে? গুণ হবে। তাহলে 3 * হাফ, 3 তার পাওয়ার হচ্ছে 3 * হাফ। এই 3 কিন্তু নিচেটা নিচেই আছে, এই 3 ভিত্তি ছিল এনে থাকলো, গুণ হলো এই 3 সঙ্গে হাফ, এই যে 3 সঙ্গে হাফ। এখন ওই 3 কার সাথে গুণ হবে? ওই 3 * হাফ যে আছে 1 এর সাথে গুণ হবে না 2 এর সাথে গুণ হবে? 1। মানে এটা কার সাথে গুণ হবে? 1 এর সঙ্গে না 2 এর সঙ্গে? 1 এর সঙ্গে গুণ হবে, কারণ ঘনার থাকলে উপরে গুণ হয়। তাহলে সমান সমান লগ এখানে হচ্ছে 3, এখানে 3, আর এখানে 1 এর সাথে 3 গুণ হয়ে 3 হবে, নিচে হবে 2। এখন এই যে লগের পাশে 3 আছে, এর পাওয়ার যা থাকে এটাকে সামনে আনা যায়। লগের সূত্র, এটা সূত্র লিখে দিয়েছিলাম যে লগের পাশে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার থাকে এটাকে সামনে আনা যায়। তো সামনে আনলে কি হবে? 3/2 লগ এখানে 3 পাশে 3, এই যে পাওয়ার 0 ছিল সামনে নিয়ে আসছি। এখন আমি এই সূত্র লিখছিলাম, ভিত্তিতে এবং পাশে যদি সেম সংখ্যা হয়, একই রকম সংখ্যা হয়, লগ সহ ওই সংখ্যাগুলোর মান হবে 1। লগ সহ ওই সংখ্যাগুলোর মান 1। এই যে লিখছিলাম লগ এখানে a মান কত? 1। তাহলে এইটার মান হবে 1। তাহলে সমান সমান 3/2 * 1। তাই 1 এর সঙ্গে এটা গুণ করলে এটা আসবে। তাহলে এটাই হচ্ছে এর অ্যানসার। এবার আছে খ নাম্বার। এই খ নাম্বারে x y z এবং w চারটা রাশির মান লাগবে। তাহলে উদ্দীপকে চারটার মান আগে লিখে নেই। চারটার মান লিখে নিলাম। এখন যেটা মান নির্ণয় করতে বলছে সেটা লিখতেছি। এটা মান নির্ণয় করতে বলছে। এখন আমরা দেখতে পাচ্ছি x y z w চারটা এখানে আছে। তাহলে মানগুলো আগে বসাই নেই। এখন 7 এটা থাকলো, লগ থাকলো, এটা 2 * 5 এটাও থাকলো, 3² থাকলো, -2 না আমরা এখন ওই লগের সূত্রগুলো বসাবো। log a log b সূত্র হচ্ছে log ab, গুণাকার থাকলে যোগ হয়, এই লেখাটা দেখা যায় না, যোগ থাকলে গুণ হয়, এবং log a log b বিয়োগ থাকলে ভাগ হয়, log a / b। তাহলে প্রথম দুইটা আছে বিয়োগ আকারে, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? লগের সামনে তো কোনো সংখ্যা নাই সূত্রের ভিতরে, কিন্তু এখানে তো সামনে সংখ্যা আছে, সামনে সংখ্যা আছে, এই সবগুলো আমরা ট্রান্সফার করি, পাওয়ারে নিয়ে নেই। তাহলে এটা একবারও করা যায়, একবারও করা যায়।
দুইটা লগ মিলে একটা লগ হবে। এখানে কি আছে 2 5 ডিভাইডেড 3 স্কয়ার। এই সংখ্যা 7 তো পাওয়ারে যাবে, তাহলে আমি পাওয়ারে দিয়ে দিলাম 7। এই মাইনাসের জন্য কি হবে, ভাগ হবে। ভাগ হয়ে পরেরটার মান হবে এই যে পরের লগের সাথে যেটা আছে 5 স্কয়ার ডিভাইডেড 2 স্কয়ার ইনটু 3। কিন্তু এই লগের আগে তো 2 ছিল, এটা পাওয়ারে যাবে, এটা পাওয়ারে যাবে 2। তাহলে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখবো। এরপরে এইটাতে যাই প্লাস log 3 পাওয়ার 4 ডিভাইডেড 12 পাওয়ার 4 ইনটু 5 পাওয়ার হবে 3। এখন log এটা থাকলো, পাওয়ারগুলো সবাইকে দিয়ে দেই। এটা যেহেতু পুরোটার উপর পাওয়ার 7, সবগুলোর উপর 7 করবে। 2 এর পাওয়ার 7, 5 এর পাওয়ার 7, 3 পাওয়ার স্কয়ার তার উপর 7, তাহলে কি হবে 9 9 কেন গুণ হবে না, 3 পাওয়ার তারপর পাওয়ার 14 হবে। এটা ভাগ আছে, গুণ দিলে উল্টে যাবে, এই জিনিসগুলো উল্টে যাবে, এটা উপরে হবে 2 স্কয়ার তার পাওয়ার কিন্তু 2 আসবে। এই যে সম্পূর্ণ উপর পাওয়ার না, উপরের উপর পাওয়ার, তাহলে 2 স্কয়ার আর স্কয়ার দুগুণে 4, উপরে 3 পাওয়ার কি হবে 2 হবে, কারণ এখানে কোনো পাওয়ার নাই, এই পাওয়ারটাই হবে। আবার এখানে 5 স্কয়ার তারপরে স্কয়ার কত হবে 4। তাহলে এটা কাজ শেষ, ব্র্যাকেট দিয়ে রাখি। এরপর হচ্ছে প্লাস, ও আরেকটা কাজ একবার করে ফেলি। এই যে প্লাস প্লাস থাকলে কি হয়, গুণ হয়ে যায়। আমি এই লগের সাথে যা ছিল সম্পূর্ণ কাজ কিন্তু করে ফেলছি, মানে এটা হচ্ছে a। এখন log a প্লাস log b, তাহলে এখানে এই লগের সাথে এই লগ যদি একটা লগ নিয়ে রাখি, তাহলে এই জিনিসটা কি হবে, এখন গুণ হবে। গুণ করে এটা লিখে ফেলি, এটা উল্টে যাবে, এটা উল্টে যাবে না, তো গুণ আকারে সরাসরি গুণ। 3 পাওয়ার এই যে 4 আর 3 গুণ করলে 12 হবে। নিচে কত হবে 2 এর পাওয়ার 4 তারপর 3 4 এর পাওয়ার 12 5 এর পাওয়ার 3। দুই তিনটা লাইন কিন্তু আমরা স্কিপ করে আসলাম এখানে, মানে হিসাব মানে মুখে করার জন্য। আচ্ছা, এখন আমরা কাটাকাটি করি বা এক জায়গায় নেই, কি হয়, log এখন একটা হয়ে গেছে, ইকুয়াল log 2 এর পাওয়ার কত এখানে 7, 2 এর পাওয়ার কত এখানে 4, তাহলে 2 এর পাওয়ার 7 আর 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 11, তাই তো। আর এখানে 2 এর পাওয়ার 12, কিন্তু নিচে এই অংশটাকে ক্যালকুলেটর যদি করা হয় তাহলে এটা মান আসে হাফ, মানে 1/2। এটাই হচ্ছে আমাদের ক্ষয়ের অ্যানসার। আর যদি ভেঙে ভেঙে করতাম আর যদি লাইন হতো, তো সরাসরি ক্যালকুলেটর করলে হাফ আসে। এখন আমরা গণ নাম্বারটা করব। তো গণ নাম্বারে উদ্যোগের মান দেওয়া ছিল x এর মান 2, y এর মান 3, z এর মান 5, w এর মান 7। আর যে রাশি মানে লেফট থেকে রাইট প্রমাণ করতে বলছে, তো লেফট হ্যান্ড সাইডে আমরা উঠায় রাখছি। এখন এই x y z এর মানগুলো আমরা বসাই দেব। log root y এর মান 3, তাহলে 3 কিউব প্লাস y এর জায়গায় আছে 3 log x এর জায়গায় হবে 2 মাইনাস y বাই x মানে হচ্ছে 3/2 log ব্র্যাকেট হচ্ছে x ইনটু z, x হচ্ছে 2, z হচ্ছে 5, নিচে log x হচ্ছে 2, y হচ্ছে 3, এরপর হচ্ছে মাইনাস log z হচ্ছে 5। আচ্ছা, এখন আমরা এই লগটা লিখবো, লেখার পর এই রুটটাকে ভাঙাবো। শুধু রুটকে ভাঙাইলে এটা পাওয়ারে কি হাফ হয়, শুধু রুটকে ভাঙাইলে হাফ হয়। তাহলে 3 পাওয়ার 3 লিখবো, পাওয়ার লিখবো হাফ, প্লাস 3 log এই যে 2টাকে লিখতে পারি আমরা 4 রুট 4 লিখতে পারি। রুট 4 মানে কত হয় 2 হয়। কেন লিখলাম, তার কারণ হচ্ছে এটা মেলানোর জন্য, মানে প্রত্যেকটাই 3/2। এই যে 3/2 এখানে আছে, এটাতে 3/2 আসবে, কিন্তু এটাতে 3/2 আসবে না, শুধু 3 আসবে। যার জন্য আমরা আগে এটাকে সাজিয়ে রাখতেছি 2 এর জায়গায় রুট 4, তাহলে সবগুলো একই রকম হবে, তখন কমন নিতে সুবিধা হবে। পরেরটা হচ্ছে মাইনাস 3/2 log এটা 2 * 5 10, নিচে log 2 * 3 log 6
মাইনাস লগ 5। এরপর এই যে 3 পাওয়ার 3 এর পাওয়ার হাফ, তাহলে পাওয়ার দুটো গুণ হবে, 3 ইনটু হাফ, তাহলে 3/2 হবে লগ, এই 3 তো থাকবেই, আর এটা হবে কত, 3/2। এই যে 3 সঙ্গে হাফ গুণ 3/2, এরপর প্লাস 3 লগ, এই যে রুটকে ভাঙালে কি হবে 4 এর পাওয়ার হাফ। আমরা কিন্তু রুট 4 মানে কিন্তু 2 লিখব না, কারণ 2 এর জায়গায় যেটা লিখছিলাম, 2 এর জায়গায় তো এটা লিখছি, তাহলে এখন আমরা কি লিখব কেন, আমার দরকার হাফ দরকার। এরপর মাইনাস 3/2 লগ, এটা 10 থাকবে। নিচে সূত্র যায় দেখো, log a মাইনাস log b, log a মাইনাস log b, সূত্র কি log b, সূত্র কি 2 log মিলে 1 log, মাইনাস থাকলে ভাগ হয়ে যায়, এটা উপরে বিটা নিচে। তাহলে এখানে এই যে log a মাইনাস log b, log 6 মাইনাস log 5, তাহলে 2 log মিলে তো একটা log লিখে উপরে 6 হবে, নিচে হবে 5। তাহলে এর পাওয়ার 3/2 আছে, তাহলে পাওয়ার অফ কিসের সামনে নিয়ে আসা যায়, তাহলে 3/2, এই 3/2 কে আমরা সামনে নিয়ে আসব, তাহলে 3/2 log 3। এরপর আছে এখানে 4 এর পাওয়ার হাফ আছে, এই হাফটাকে আমরা সামনে নিয়ে আসব, তাহলে প্লাস এই 3 আগে লিখব, তারপর হাফ লিখব, এরপর log সাথে হচ্ছে 4, এবার মাইনাস 3/2 log 10, নিচে log 6/5। এরপর 3/2 log 3 প্লাস এই যেখানে 3 ইনটু হাফ গুণ করলে 3/2 হবে, তাহলে এটা হচ্ছে 3/2 log 4 মাইনাস 3/2 log 10, নিচে হচ্ছে log 6/5। এখন log থেকে মানে উপর থেকে 3/2 কমন যায়, সবগুলাতে 3/2 গুণ আকারে আছে, 3/2 3/2 3/2, তো 3/2 আমরা কমন নিয়ে নিলে থাকে log 3 প্লাস log 4 মাইনাস log 10, নিচে আছে log 6/5। এখন এই যে এটা এই দুইটাকে আমরা যদি হিসাব করি, log a প্লাস log b গুণাকারে থাকে, গুণাকারে আছে log a প্লাস log b, and log a প্লাস log b ফর্মুলা কি, log a প্লাস log b এর ফর্মুলা কি, log ab, যোগ থাকলে গুণ হয়, বিয়োগ থাকলে ভাগ হয়, তাহলে log ab গুণ হবে, তাহলে দুইটা লগ মিলে আমরা একটা লগে লিখে ফেললাম, তাহলে গুণ হবে, 3 এর সঙ্গে 4 গুণ হয় কত হবে, 3 4 এ 12, যেহেতু গুণ হয় সাথে গুণ করে ফেললাম, 3 4 এ 12। এরপর মাইনাস log 10, নিচে আছে log 6/5। আচ্ছা, এরপর 3/2, এখন log a মাইনাস log b, তাহলে মাইনাস এর তাহলে এবার ভাগ হবে, তাহলে দুইটা লগ মিলে একটা লগ লিখলাম আর ভাগ করে দিলাম, তাহলে উপরে 12 নিচে 10, আর এর নিচে log 6/5, 3/2 log, এখানে কাটাকাটি যায় 12 এবং 10 কে কাটাকাটি যায় 2 দ্বারা, 2 দ্বারা 12 কে কাটলে 6, 2 দ্বারা 10 কে কাটলে 5, আর নিচে log 6/5। এখন এই log 6/5 log 6/5 এটার সঙ্গে এই যেটা কাটাকাটি যায়, তাহলে থাকে কি 3/2, তাহলে লেফট হ্যান্ড সাইড 3/2 পেলাম। এখন রাইট হ্যান্ড সাইড উঠাই, রাইট হ্যান্ড সাইড কি, রাইট হ্যান্ড সাইড কি আছে, log y কি, y ভিত্তিক log y root y কিউব, y ভিত্তিক log root y কিউব, এটা তাহলে এখানে y আছে, y এর মানটা আমরা বসাই দিই, log এখানে 3 √3 কিউব log এটা 3 এটা 3, এই রুটকে ভাঙাইলে কত হবে, হাফ, হাফ হবে,
তারপর হচ্ছে log এটা 3 এটা 3 গুণ করে দাও 3 into half 3/2 পাওয়ারটা নামায় নিয়ে রাখি নামালে কি হবে 3/2 log n3 আমরা জানি এর মান কত এর মান স্যার 0 1 না না 1 1 ভিত্তিতে আর পাশে সেম থাকলে এটা কি 1 হয়ে যায় log সমান তাহলে 3/2 into 1 3/2 আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে 3/2 রাইট হ্যান্ড সাইডে আছে 3/2 ওকে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড short না proved short কিসে লেগে গেছে আচ্ছা